দাঁড়াও ছোট। কি হয়েছে, কিছু কইবেন? আপনার হাতে কি? মানে 2 দিন ধরে সংসার আইতে না আইতে কি সবাইটা চোখের মনি বানায় ফেলাইবা? এটাই তোমার মনে মনে চিন্তা ভাবনা? কি হয়েছে বড় বউ? কি বল? আমি তো কিছু বুঝতেছি না। 2 দিন ধরে এই বাড়িতে আপনার ছোট পোলার বউ আইতে না আইতেই ভাতের পাতিলা নিয়ে আসে দৌড়াদৌড়ি করে। মানে আপনাকে চোখের মনে হইতে চাইতেছে, বুঝলাম না আমি কিছু। কি কইতাছো বড় ভাবি এগুলা? আমি কেন চোখের মনি হইতে যাবো? আমি তো রান্না করতে গেছিলাম। কেন তুমি ভাত রান্না করবা? মানে কে অনুমতি দিছে ভাত রান্না করার? আমার শাশুড়ি কইছে? এই বাড়িতে আমি এত বছর ধরে রইছি আর তুমি আইতে না আইতেই রান্না করে ঢুকে গেলা? কি করুম বড় ভাবি, দুপুর হয়ে গেছে তাই আমি রানতে গেছিলাম। আর মার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। মা যদি ভাত না খাইতে পারে তাহলে তো ওষুধ খাইতে পারবো না। তো আমি কি করছি? আমার কি চিকেনের একটা বার প্রয়োজন মনে করো নাই? আমি কি বইরা গেছিলাম? আমার জানাজা দিয়ে থুইছো? এটা কেমন কথা কইলেন আপনি? দেখলাম আপনি ঘুমাইতেছেন, ভাবলাম আপনার শরীরটা হয়তো খারাপ তাই আর আমি ডাকি নাই। নিজের মনে করে আমি ভাতটা রানতে গেছি, তাই আপনি এমন ধরনের কথা কইবেন? এগুলার মানে বুঝাইতে হইব না। তুমি আগ করলে না আমি আগরতলার খবর লয়ে লইতে পারুম। তুমি যে আমার শাশুড়ির মন জোগাড় করার লেগা এই খেলাটা খেলতাছ আমি বুঝতাছি না। বড় বউ, এইসব তুমি কি কইতাছো? ছোট বউ রান্না করছে তাই কি হইছে? এতদিন ছোট পোলারে বিয়া করাই নেই গা, তুমি রান্না বাড়া যেহেনে যা লাগে সব করছো। এখন তো ছোট পোলারে বিয়া করাইছি নাকি? ছোট বউও তো বাড়িতে আইছে, তোরা মিলামিশা কাজ কাম করবা, এটাই তো আমি চাই। এটা নিয়ে তো এত কথা কওয়ার মতন কিছু নাই। আর তাছাড়া আমারও তো ওষুধ খাওয়ানোর সময় হয়ে যেতেছে গা। তোমার তো উচিত ছিল রাইন্দা বাইরা খাওয়ানটা আমার সামনে দেওয়ার, তা তো করো নাই। এখন ছোট বউ করছে, এইটাও তার অপরাধ হয়ে গেছে গা। আহা আম্মা, আপনি অপলটি লয়ে লইলেন। আমি সারাটা জীবনে সংসার লেগে কি না করলাম, আর শুক্র শুক্র 8 দিন ধরে আপনার ছোট পোলার বউ হইছে। আপনি কইতাছেন ঠিকই তো আমার ওষুধ খাওয়ানোর সময় গেতেছে, মানে কে খাওন দিব? বাহ, চমৎকার একটা মেডেল দিলেন আমারে। দেখো বড় বউ, তুমি ভুল বুঝতাছো। তোমরা 2 বউ মিললে রান্না বাড়া করবা, একদিন ছোট বউ করবো, একদিন তুমি করবা। এখানে তো ভুলের কিছু দেখতেছি না আমি। আমি আমার জায়গা ছাড়তে পারুম না আম্মা। আমি যেই স্থানে আছি আমি ওই স্থান থেকে লড়তে পারুম না। এই সংসারের রান্ধন বাড়ানোর সব দায়িত্ব আমার। আমি বড় বউ, এটা আপনার ভুলা যায় না। আর এই যে আপনার ছোট পোলার বউরে হিটলারি বুদ্ধি খাটাইতে না করবেন। এটা তো একটা গিরিঙ্গিবাস মহিলা, যে এটা আমি ওর শরীরের গ্রানেই বুঝতে পারতাছি। বড় বউ শুনো, এত বেশি কথা কইও না। আর শুনো, তোমারে কই, বড় বউয়ের লোক এত পেশাল পাইরা লাভ নাই গা। হুদাই আজাইরা পেশাল। চলো ঘরে চলো। আর শুনো, তুমি খাইতে আহো। আহো। বুঝলাম না, আমার লগে পাঙ্গা। আমি যদি এটা রস না বাইর করছি। বৌমা, যা হওয়ার হইছে সব ভুলা যাও, খাও। ছোট বউ, তুমিও খাও। বাহ, একদম ভালো সময় এসি তো খাওয়ার টাইমে। নেন তালুই, আপনি আমার খাবারটা খান, আমি পরে খাবো। কিরে মা, কেমন আছোস? কি মনে আর থাকবো? আমার যেই শ্বশুর বাড়ি তুমি বিয়া দিছো, ভালোই আছি। আগে খাও, পরে হিস্টোরি কমু। কেন, কি হয়েছে? কিছু শুনবা? মাত্র 2 দিন ধরে বাড়ির ভিতরে আইতে না আইতে আমার শাশুড়ি আম্মা মানে ছোটবেলার বড় তো চোখে হারায়। আর আমি যে এত বছর ধরে বাড়িতে আইছি, আমি তো এবারে ডিউটি। এটা কেমন কথা কস? তুই ডেটুন মানে? তুই তো এইবারে বড় বউ, পুরানা বউ। তরে তুইয়া এই নতুন বউর জন্য তোর শাশুড়ি পাগল কেন? আমি এবারের ঘন্টা, এটার লেগা হের লেগা পাগল, আমার লেগা পাগল না। বিআই সাহেব, আপনি আইসা আপনার মেয়ের কথা শুনে সায় দিতেছেন, আগে আমাকে কথা তো শুনবেন। বেন সাহেব শুনেন, 60 অত বুঝি না। আপনারা না নতুন যারে পান তারে নিয়ে মাথায় নিয়ে নাচেন, আর পুরান বউ দেখে কি ফেলনা হয়ে গেছে তারে জুতার কালি মনে করে ফালায় দেন না। একটা কথা মনে রাখেন, পুরান চাল কিন্তু বাতে পারে। কি কারে বুঝাইতাছ আব্বা আমার শাশুড়ি রে? হ্যাঁ তো ওই যে নতুন পায়ে পুরানটা কবেই বুঝলা গেছে গা। আমার লগে লগে তো আমার কোনো কথা সহ্য করে না, আমার লগে লগে বরঞ্চ তর্ক করে। যেমন হার পোলার বউ করে, তেমন আমার শাশুড়িও করে। বিআই সাহেব, আপনার মাইয়ার কথা শুই না আপনি এসা লাফালাফি শুরু করে দিচ্ছেন।
যারে এতক্ষণ আপনার মেয়ে দোষারোপ করলো সেই কিন্তু আপনার হাতে ভাতের প্লেটটা তুইলা দিল। তা আপনার মেয়ে কিন্তু গপ গপ করে খাইতেছিল, আপনার হাতে দেয় নাই ভাতের প্লেটটা। এবার চিন্তা করে দেখেন আসলে কে ভালো আর কে খারাপ। দেখছো বা, দেখছো কেমনে করে আমার শাশুড়ি তোমার ঠাস ঠাস করে জুতা দিয়ে বাড়ি মারলো, মানে খাওয়ানোর প্লেটটাও দিলেন, আমার বাপের জুতার বাড়িও মারলেন। আমার বাপে অহন তুমি খাওয়ানটা গলা দিও নামায় নাই, হ্যাঁ রাতের মধ্যে এখনো প্লেটটা রয়েছে, একটা লোকমা উঠায় নাই। আর আমি কি দিতাম না? বাপ কি আমার না বাপ হইছে ওর? কার বাপ? আমি দেওয়ার আগেই তো এই যে কালো আব্বা তার কি কইছে তোমার কও না কে তা ওই কইছে আর কি করবো? দিয়া একেবারে নায়িকা সেই জায়গায় লগে 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 নগদে ওই যে কি হিটলার, এটা আমার চাইতে ভালো কেউ এই বাড়িতে বুঝবো না। বুঝবেন যেদিন বুঝবেন সেদিন আর কোনো কাম হইব না। ভাবি আপনি এটা কি কইতাছেন? আমি কি হিটলারি করছি আপনার লগে? এই তুই একদম কথা কবি না, সকাল থেকে কিন্তু তুই আমার মেজাজটা খারাপ করে রাখছস, একটার পর একটা বাহানা দিয়ে আমার লগে ঝগড়া লাগতেছস। আমরা কথা কইতেছি, বড় কমাতে তুই কথা কোনের কে রে? বড় বউ, ছোট বউ তো ভালো কথাই কইছি। সারা জীবন রান্না বান্না করে খাওয়াইলাম আমি, 2 দিন ধরে বাড়ির ভিতরে ছোট বউ আইছে, আজকে একদিন রান্না খাওয়াইছে দেখে একেবারে হ্যাঁ ভালো হয়ে গেছে গা। বড় ভাবি আপনারা না আমি ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু আপনি না খুব একটা সুবিধার মানুষ না, আপনার ভিতরে হিংসা ভরা। উফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ। তুমি যে বিয়া করে নতুন বই বাড়িতে রেখে গেছো, এটা তো বউ না, এটা তো একটা হিটলার। কি কইতেছো ভাবি তুমি এটা? আমি হিটলার থুয়ে গেছি মানে বাড়ির মধ্যে? কেন কি হইছে? এই সমস্ত কথা কইতেছো কেন আমার বোন নামে? কই থেকে যে ভাই তুমি আর আম্মাই মিলা এটা ধরে লয়ে আইছো? 2 দিন হইছে এই বাড়িতে আইছে, আইতে না আইতে এই সংসারটা কবজা করতে চাইতাছে। বড় ভাবি তুমি এই সংসার আইছো কত বছর হয়েছে? 4 থেকে 5 বছর হয়েছে। কোনোদিন কি দেখছো আমার বেশি কথা কইতে? আর তোমার কথার কোনোদিন বাইরে গেছি? আমার মা পছন্দ করছে, আমি তো বিয়ে করছি, তোমরাই তো পছন্দ করছো। এখন কথা তো এটা না, কথা হইলো আমার বউ কি করছে, তুমি আমার এটা কও। তোমার বউ কি করে নাই ভাই কও তো? ওই কয়দিন ধরে আইছে এই বাড়িতে, আর আমি কত বছর ধরে এই বাড়িতে আইছি। ওই আমার কাছে না জিগায়া ওই যা রান্না বান্না করে, এই কাজ করে ওই কাজ করে, আমার কাছে একটু জিগানেরও প্রয়োজন মনে করে না। তারপর আবার কি করছে জানো? আমার বাপে আইছে, আমার বাপের সামনে কতটি কথা আমারে শুনাইছে, আবার আমার বাপের সাইদা খাওন দিছে, নিজে রাতে কিন্তু প্লেটটা আগে বাড়াইয়া দিল, এরপর খাওয়ানোর প্লেটটা হাতে দিয়া আবার আমার বাপের খোঁড়ও দিয়া দিচ্ছে। তারপরে আমার আবার কয় কি, আমার মনের ভিতরে বলে অনেক হিংসা, হিংসা দিয়া বলে বড়া। আমার বউ তোমার সাথে এরকম ব্যবহার করছে? তোমার আজে বাজে কথা বলছে? তোমার কি হাত ছিল না? হ্যাঁ হাত ছিল না? আল্লাহ কি তোমার হাত দেয় নাই? 5 আঙ্গুল বসায় দিলা ঠাস ঠাস কইরা, তারপর আইসা আমার কাছে বিচার দিতা। পারো নাই কেন? হ্যাঁ পারো নাই কেন? ওরে বাপ রে বাপ, তোমার বউ যে জল্লাদের জল্লাদ, তোমার বউরে আমি শাসন করুম, আমি থাপ্পড় মারুম? হ্যাঁ তোমার বউরে আর কি কমু, আম্মায় তারা আরো লাই দিতে দিতে মাথা উড়ায় ফেলাইছে। কেন আমার মায় লাই দিব? আমার মায় লাই দিব কেন? নিশ্চয় আমার মায়ে ভুলভাল বুঝাইছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভুলভাল বুঝাইছে আমার মায়। তা নাহলে আমার মায় লাই কেন দিব? আমার মায় কি বুঝবো না? হ্যাঁ আমার বউ কি ছোট না? এবারই তো ছোট, শত হলো তোমারও ছোট। হ্যাঁ তোমার সাথে যে বেয়াদবি করতেছে আমার মা এগুলো দেখতেছে না? আমার মা এগুলোর প্রতিবাদ করবো না? আমি জানি না বাবা, তবে আমি তোমার বড় ভাবি হয়ে একটা কথা কই, তুমি এই বউর লয়ে কোনোদিন সুখী হইতে পারবা না, কোনোদিন না, আর সংসারও করতে পারবা না এই বউর লগে। ভাবি তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা হও। আমি আমার বড় ডাক দিতেছি। সোনালে, হাই সোনালে। আইতে বয়ে রইছে। তুমি আইছো বাড়ির ভিতরে না যে এনে দাঁড়ায় ডাকাডাকি করতেছো কেন? চলো ভিতরে চলো। এই আমি আইছি, দেখতেছো না? হ্যাঁ একটা জীবন্ত মানুষ দাঁড়ায় রয়েছে, কি ভূত পেতাইছে? আমি আইছি। তার আগে বলো তো, তুমি ভাবির সাথে বেয়াদবি কেন করছো? ভাবির আজে বাজে কথা কেন বলছো? সে তোমার বড় না? সে তো তোমার বড় নাকি? তুমি তো তার সম্মান দিয়ে কথা বলবা। ভুলে যাও না, ভাবি কিন্তু এই সংসারের বড়, শুধু তোমার বড় না, এই সংসারের বড়। ভাবি কিন্তু আমাকে বড়। আমি তো ভাবির লগে কোনো বেয়াদবি করি নাই, উল্টা সে আমার লগে পায়ে পা দিয়া ঝগড়া করতে চাইতাছে।
আমার কোনো কাজই সে পছন্দ করে না, আমি যাই করি সেটাই অন্যায়। চুপ থাকো, একদম চুপ থাকো, আর একটা কথা বলবা না। আমার ভাবির নামে আর একটা উল্টা উল্টা কথা বলবা না। আমার ভাবি কেমন আমি তো জানি। আজকে 4-5 বছর হয়েছে এই বাড়িতে বউ হয়ে এসেছে আমার ভাবি। হ্যাঁ, কোনোদিন আমাদের ভাবির সাথে এক কথা দুই কথা হয় নাই। আর তোমারে আজকে বিয়া করে রেখে গেলাম, 2 দিন হইলো। হ্যাঁ, শহরে যায় সারতে পারলাম না। হ্যাঁ, গ্রামে ঢুকতে না ঢুকতে, বাড়িতে ঢুকতে না ঢুকতে তোমার নামে বিচার আর বিচার। কেন তোমার কি বিচার শোনার জন্য ভাবি আমার কাছে বিচার দিব তোমার নামে? এটার জন্য তোমার আমি বিয়া করছি? তোমার বিয়া করছি সংসারে শান্তির জন্য। এই শান্তি যদি না থাকে তাহলে কার ভালো লাগে তুমি আমার বলো, কোন স্বামীর ভালো লাগে? তুমি কিন্তু আমারে ভুল বুঝতাছো। ভাবি আয়া তোমার উল্টাপাল্টা কথা কইলো আর তুমি এগুলো বিশ্বাস করে নিলা। শোনো, তোমার আমি সাবধান করে দিতেছি, আজকের পর থেকে ভাবির সাথে যদি কোনো বেয়াদবি করো তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে, কথাটা মনে রেখো। চলো চলো, আসো। দিয়া দিছি, একদম আগুনের মধ্যে ঘি ঢালছি, এখন ধূপ ধূপ আগুন জ্বলবো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা জামাই বাবাজি দোকান থেকে আসলা? হ্যাঁ, আব্বা কেমন আছেন? কখন আসছেন? আমি কেমন আছি সেটা হলো পরের কথা, আমার মাইয়া কেমন আছে সেটা হলো বড় কথা। কেন আব্বা আপনি হঠাৎ করে এই কথা বলতেছেন? আপনার মায়ের তো ভালো আছে। হ্যাঁ, ঠিকই কইছো, তোমার চোখ দিয়ে দেখতেছো আমার মায়া ভালো আছে, কিন্তু আমার চোখ দিয়ে তো আমি দেখতেছি আমার মায়া ভালো নাই। আব্বা আপনি কি কইতেছেন আমি বুঝতেছি না, হঠাৎ করে কি হইলো? ভাঙ্গে আর কি কমু, তোমার ছোট বাইরে যে তোমরা বিয়া করে আনছো এটা তো একটা বউ আনো নাই, এটা বেয়াদব। হ্যাঁ, আমারে কয়টা খাওন দিয়া সেই খাওনের খোটাও দিল, মনে হইলো যে আমারে জুতার বাড়ি দিল। বলেন আব্বা, আপনার এমন কথা কইছে? আজে বাজে কথা কই আপনার অপমান করছে? ওর এত বড় অধপতন হয়েছে? শুধু কি আমারে অপমান করছে? হ্যাঁ, আমারে কইলে নাইলে আমি মাইনা নিতাম, কারণ আমি 2 দিনের মেহমান, আমি আইজ আছি কাইল নাই। কিন্তু আমার মাইয়া এই সংসারে কি? হ্যাঁ, এই সংসারে তো বড় বউ আমার সামনে অপমান করলো, তোমার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, কি আমার ছোট ভাইয়ের বড় এত বড় সাহস? আমার মায়া ছিল কই? তোমার মা তো ছোট বউ করতে করতে জীবনটাই বাইর করে দেয়, তার লক্ষ্মী বউ, সোনা বউ। আর আমার মায়ের তো 2 চোখে দেখতে পারে না। আব্বা আমি যা বাজার বুঝছি, এই বুঝটা আমার ভিতরে থাক। আব্বা আপনি কই যেতেছিলেন? কই আর যাবো, একটু বাজারে যাইতেছি। তোমার বাড়িতে যা খাইলাম এত মনে হয় যে আমার হজম হইতেছে না, তাই বাজারে যে 1 কাপ চা খাইয়া দেখি খাবারটা হজম হয় নাকি। আব্বা আপনি এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি বাজারে যান, আমি বিষয়টা দেখতেছি। না, এই সংসারের অশান্তি আর ভালো লাগতেছে না, যেমনি হোক এই সংসারে আলাদা করতে হইব। আব্বা বয়স তোকে খাওয়া শুরু করো, খাওয়ান সামনে রেখে বেশিক্ষণ দেরি করতে হয় না। কেমন আছিস? আরে ভাই তুই আইসস, একদম ঠিক সময় মতো আইসস। আমা আপনার প্লেটটা দেন তো, আপনার প্লেটটা দেন। ভাই আগে খাবি পরে কথা। কেমন আছো মা? ভালো আব্বা, তুমি কেমন আছো? ভালোই রাখছে আল্লাহ। যাক, ভালো সময় আইছি, খাওয়ার সময় আসছি। তোর বাপের কপালটা ভালো রে, তোর বাপে কি আর টাইম পায় না, একদম খাওয়ানোর সময় আইতে হইব, কিসমত কইতে হয়। আর আচ্ছা আপনারও কই, আপনি কি আর কোনো সময় পান না? একদম মুখ্যম সময় আইতে হইব, যখন আমগো খাওয়ানো রক্ত হয় তখনই আপনার আউন লাগে। আপনি বুঝেন আমরা কখন কখন খাইতে বহি। ভাবি তুমি এটা কেমন কথা কইতাছো? আব্বাই কি জানতো নাকি যে আমরা এখন খাইতে বইছি? না, তোর বাপে জানে না, তোর বাপে সবই জানে, যাই না জানার বান করে। আর তোর বাপের কপালের মতো তো আমার বাপের কপাল না, বুঝোস নাই? ভাবি তুমি এসব কি কইতাছো? কি কইতাছি বুঝোস না? আমি তো বাংলায় কথা কইতাছি না, কেবল ইংলিশে কথা কইতাছি। তোর বাপে যখন আইছে আমরা তো সবার প্লেটে খাওয়ান দিয়া দিছি, মানে তোর বাপের খাওয়ান দেবো কেমনে? ভাবি একটু দেখো না পাতিলে খাওয়ান আছে নাকি, তাহলে আব্বারে কয়টা খাইতে দাও। তুই দেখোস নি পাতিলটা যে খালি,
নাকি তোর চোখ দেয়নি আল্লাহ তালা? আমার খাওয়ানটা আমি আমার বাইরে দিলাম, কারণ আমার বয়স এবারের মেহমান, আর মেহমানরা খাওয়ান দিতে হবে আগে। মেহমান হচ্ছে বাড়ির লক্ষ্মী। ভাবি, তোমার বাপ ভাই মেহমান, আর আমার বাপে কি? আমার বাপে মেহমান না? এই মুখে মুখে তর্ক করবে না, ভালোই মুখে মুখে তর্ক করতে জানে। নিত্যের মেহমান রে কেউ মেহমান কয় না। তোর বাপে তো নিত্যের দিনে আয় বয়ে থাকে। আমার ভাই তো মনে হয় 6 বছর পরে এসে আমার ভাই। বড় বউ, কাজটা কিন্তু তুমি খুব খারাপ করলা। তোমার ভাই আইছে, আমার হাতে থেকে তো ঠিকই প্লেটটা টান দিয়ে নিয়ে তোমার ভাইরে দিয়ে দিলা। আর ছোট বউয়ের বাপ আইছে, তারে তুমি খাইতে দিলা না। কে? তোমার প্লেটটা তুমি দিয়ে দিতা। ও, তোমার বাপ বাপ, আর ছোট বউয়ের বাপ বুঝি বাপ না, তাই না? আম্মা, আল্লাহর রাস্তা আপনি একটু চুপ থাকেন তো। আপনি তো বাসন দিয়েন না। আপনার যদি বাসন দিতে মনে চায়, আপনার ঢাকা শহর যায় প্রেস ক্লাব বাসন দিয়েন। আর দেখো আব্বা, ছোট বউরা একটা কথা কইতে পারে না, খাবাক করে আমারে ধরে। মানে আদর আর দরদ সবাই বলকায় বলকায় উঠে। ভাবি, বাদ দাও। আমার জন্য আম্মার সাথে তুমি খারাপ ব্যবহার করো না। এমনি আম্মা আমার জন্য অনেক কথা শুনে তোমার কাছে, আর কইও না। থাকে মা, আমি এখন খাবো না, আমি যাই। কেন আপনি যাইবেন কেন? আপনি আইছেন বাড়িতে কি না কি খান, আমরা তো চোখে দেখি না। আর আহেনি তো এবারতে খাওয়ানোর লেগেই। আপনার খাওয়া দাওয়া কইরেই যান। বলেছিস কে তুই? যা, তোর বাপের গরম গরম রাইন দাবে, এটা খাওয়া গা। নাটকি ভাই, এদিকে বল। বৌমা, কামটা কিন্তু তুমি ভালো করলা না। আপনি চুপ থাকেন তো আম্মা, একটা কথাও কইবেন না। ভাই তুই খাওয়া শুরু কর। না, তুই আমার প্লেটটা লো লো। খা, তোর লেগেই বাঁচছি মনে হয়। কি ব্যাপার মা, তুমি অসময়ে রান্না করে? কি করবো বাজান, রান্নাঘরে না এ উপায় আছে? তো শ্বশুর আইছে, তারে খাইতে দিতে হইব না? আর শোন বাজান, তোর একটা কথা কই। তুই সেই দিন তোর বড় ভাবির কথা শুই না বৌমার সাথে যে ব্যবহারটা করলি, এটা কিন্তু তোর একদম করা উচিত হয় নাই গা। মা দাও, তুমি আমার জ্ঞান দিও না। তুমি আমার বউরে ভালোবাসো, সেটা মানলাম আমি, কিন্তু আমি আমার বউরে কি করব না করবো সেটা আমি ভালো বুঝছি। And তুমি কি বলতে যেতেছো? আমার বড় ভাবির সাথে আমার বউ বেয়াদবি করবো? হ্যাঁ, আমি কি ছেড়ে দিব? ছেড়ে দেবো এটা আমি? হ্যাঁ, আমার বড় ভাবি বড় না? বড় তো। আমার বউ তো ছোট, তো ছোট ছোটোর মতো থাকবে না? বড় ভাবির সাথে বেয়াদবি কেন করবে? বড় ভাবির সাথে তর্কাতর্কি কেন করবে? আর বড় ভাবি বা আমার কাছে বিচার কেন দিবে? শহর থেকে এসে সারতে পারলাম না, বড় ভাবি আমার বোন নামে বিচার দিল। তখন তুমি আমার কাছে বলো, তুমি আমার একটা কথা কত, তখন কার মাথা ঠিক থাকে? কার মাথা ঠিক থাকে? বাড়িতে যাইছি একটু শান্তির জন্য, শান্তি যদি না পাই, এর মধ্যে যদি এই নালিশ সেই নালিশ আসতেই থাকে। শোন বাজান, তুই আসল ঘটনাটাই জানোস না। কি কইতেছো? আসল ঘটনা আবার কি? ওই দিন কি হয়েছে জানোস? আমরা সবাই খাইতে বসছি, এর মধ্যে তোর বড় ভাবির বাপ আইছে। ছোট বৌমা তার ভাতের প্লেটটা নিয়ে তার বাপেরে দিয়ে দিল। কত একটা ভালো কাজ করছে, তুই চিন্তা করতে পারোস? উচিত ছিল কি, তোর বড় ভাবির বাপ আইছে, তার ভাতের প্লেটটা তার বাপেরে দেওয়া, কিন্তু সে সেটা করে নাই। করছে কে? তোর বউ করছে। তারপরও তুই কস আমার বৌমা খারাপ। তাতে কি হয়েছে? একটা বাড়িতে মেহমান আসলে যার বাপই হোক, হ্যাঁ, আমার বউ ভাতের প্লেটটা দিয়ে দিছে আমার বড় ভাবির বাপেরে, তাতে কি হয়েছে? মানে কি আমার বউ কি মানে উদ্ধার করে ফেলাইছে? আজকে কি হয়েছে জানোস? সবাই খাইতে বসছে, এর মধ্যে তোর বড় ভাবির ভাই আইছে, তোর শ্বশুরও আইছে। তোর বড় ভাবি কি কইছে জানোস? আমাকেও খাওয়া দাওয়া শেষ, তোমার বাপেরে যদি খাওয়াইতে হয় নিয়ে রাইন্দা খাওয়াও গা। এটা কি তার বলা উচিত হয়েছে? এবার বুঝ তোর বড় ভাবি কেমন। কি বললা তুমি? আমার শ্বশুরের বড় ভাবি এই কথা বলছে? তাইলে এবার তুই ক, তোর বড় ভাবির কথা শুই না তোর বউয়ের লগে খারাপ ব্যবহার করা কি তোর উচিত হয়েছে? আমি তো তাহলে অনেক বড় ভুল করে ফেলেছি মা। হ্যাঁ, আচ্ছা, তাহলে বড় ভাবি এমন শুরু করছে কেন? হ্যাঁ, তাহলে আমি তো দেখতেছি আমার বড় ভাবি আমার বোরে সহ্য করতে পারে না। আমার বোন নামে, তুমি বিশ্বাস করো মা, সেই দিন আমার বোন নামে আমার বড় ভাবি কত কিছু যে কইছে, মুখে যা আইছে তাই কইছে, আমি তাই বিশ্বাস করে নিছি।
আমি মনে করছি আমার বউরে বিয়া করে আনছি 4-5 দিন হইলো, যে আমার বড় ভাবি যা কইতেছে সব তো সত্য কথা। কারণ এর আগে তো বড় ভাবি এরকম কোনো কথা আমার বলে নাই। কারণ বড় ভাবির তো আমরা অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। কারণ হে এলো এই সংসারের বড়, সে যেটা কয় আমরা তো সেটাই বিশ্বাস করতে হইব, তাই না? সে তো বানায় বানায় বলার লোক না। কিন্তু এখন তোমার কথা যা শুনে বুঝলাম, সত্যিই তো যা করছো আমার বড় ভাবি তো ভালো কাজ করে নাই, একটাও সঠিক কাজ করে নাই। উল্টা আমি আরো আমার বউর সাথে খারাপ ব্যবহার করলাম। না না না, এই কাজটা করা আমার মোটেও ঠিক হয় নাই, মোটেও ঠিক হয় নাই। এখন বুঝলি সিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া সিলের পিছে দৌড়াইতাছস তুই। হ্যাঁ মা, একটা মূর্খর মানুষের মতো কাজ করছি আমি, অবুঝের মতো কাজ করছি। আচ্ছা তুমি আমার কও, আমার শ্বশুর বয়স্ক মানুষ, যেহেতু সেই পড়ছে খাবারের সময়, কেন আমার বড় ভাবি কি উচিত ছিল না যে তার বাইরে একটু পরে খাইতে দেওয়া? হ্যাঁ, ওই 1 প্লেট ভাত আমার শ্বশুরে দিলে কি হইতো? এই কথাটাই কি তোর বড় ভাবি বুঝে? সংসারে অশান্তির মূলই হইলো তোর বড় ভাবি। আমি যা বোঝার বুঝে গেছি, আমার আর বুঝতে বেশি বাকি নাই। আর শোন, এখনো সময় আছে, যাইয়া বোর কাছে মাপসা আর বউরে বুঝা। শত হইল আমার বাড়ির লক্ষ্মী বউ এটা। যাইতেছি। যা। তুমি যে কাজ করতেছো, আমি তোমাদের ঘরে খুঁজতে এলাম। কিছু কইবা তুমি? ওই দিন আমি শহর থেকে আইছি তো, আমার মাথা মোথা ঠিক ছিল না। বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতেই ভাবি তোমার নামে এতগুলা কথা কইছে। সেই ভাবিরা আমরা সবচেয়ে এত সম্মান করি, এই ভাবি যদি এই সমস্ত কথা কয় তোমার নামে, তাহলে কার মাথা ঠিক থাকে কও? এই জন্য তো তোমারে ডাক দিয়া তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তোমারে কত কথা শুনাইছি, আমার মুখে যা আইছে আমি তাই বলছি। কিন্তু আমার মায় একটু আগে আমার ভুলটা ভেঙে দিল। আচ্ছা ভালো কথা, তোমার আব্বা মানে আমার শ্বশুর বলাইছে, হ্যাঁ কই? আব্বাই চইলা গেছে। তোমার আব্বা চলে গেছে মানে? কেন চলে গেছে? চইলা যাব না তো কি করব কও? তোমার বড় ভাবি আমার বাপরে কত অপমান করলো মুখের উপরে, কয়টা ভাতও খাওয়াইতে পারলাম না, তারে কয় রাইন্দা খাইতে। এগুলো কোনো কথা? অথচ সেই দিন আমি নিজে না খাইয়া তার বাপ হওয়ার পর তার বাপরে খাওয়াইলাম, আর সে আমার বাপরে কি অপমান করলো তার বাপ আর ভাইয়ের সামনে। আমার বড় ভাবির কথা আমি কি বলবো? আমি আমার বড় ভাবির চিনতে ভুল করছি, বুঝতে ভুল করছি। এমন বুঝতেছি তোমার সাথে যা করছি আমার বড় ভাবির কথা শুই না, মোরও ঠিক না, অন্যায় করছি। আমার তুমি এইবারের মতো মাফ করো। আহা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? তুমি আমার স্বামী হও, তুমি আমার কাছে মাপ চাইতে পারো না। তোমার বড় ভাবি কইছে সেটা শুই না তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, তুমি তো নিজে থেকে করো নাই, কিন্তু তোমার যাচাই করা উচিত ছিল, সেটা তুমি করো নাই। আচ্ছা, আমার বড় ভাবি আমার শ্বশুরে যেহেতু অপমান করছে, তাহলে এখন এই মুহূর্তে আমি আমার বড় ভাবির কাছে গিয়ে জিজ্ঞেস করব সে আমার শ্বশুরের সাথে এই ব্যবহারটা কেন করলো। আমি এমনই যাইতেছি। আরে না না, কই যাও তুমি? এইসব এখন বড় ভাবিরে কোয়ার কোনো দরকার নেই। কইতে গেলে এখন সংসারের মধ্যে একটা অশান্তি হইব, আমি চাই না সংসারে কোনো অশান্তি হোক। তুমি চাও না সংসারে অশান্তি হোক, কিন্তু বড় ভাবি তো চায়। যদি বড় ভাবি না এসে তো তাহলে এরকম করতো? অথচ দেখো তুমি সংসারটার জন্য কত কিছু করতেছ, অথচ আমার বড় ভাবি সংসারটা ভাঙার জন্য কত কিছু করতেছে। সে কি পাইতেছে? শান্তিটা কোথায় পাচ্ছে আমি তো নিজে বুঝতেছি না, সে এমন কেন করতেছে? আহ, তুমি একটু ঠান্ডা হও তো, এগুলা নিয়ে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই। আমি কিভাবে ঠান্ডা হবো তুমি আমার বলো? আমি কিভাবে ঠান্ডা হবো? আমার শ্বশুর একজন বয়স্ক মানুষ, গরিব মানুষ, সে আসছে তার মাইয়ার কাছে, একবেলা ভাতও সে খাইতে পারলো না। এই কথা শোনার পর আমার মাথা কি ঠিক থাকে? ঠান্ডা হয়? তুমি আমার বলো ঠান্ডা হয়? আরে এগুলো বাদ দাও না, আমি আব্বারে সব কিছু বুঝাইয়া কইছি, আব্বা এ নিয়ে মনে কষ্টও পায় নাই, রাগও করে নাই। তুমি এগুলা নিয়ে একদম চিন্তা করো না তো। চলো ঘরে চলো, তোমার আর কাজ করতে হবে না। এটা তো দাঁড়া। আচ্ছা, তোর বউ কি শুরু করছে? তোর বউয়ের যন্ত্রণায় কি আমরা এই বাড়িতে থাকতে পারবো না? হ্যাঁ, তুই যদি তোর বউয়ের বিচার না করস, আমরা কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো। যাও গা, তোমার বউ নিয়ে তুমি চলে যাবে, আমার যদি কইতাছো কেন? হ্যাঁ,
শোনো, এই তুমি যে আমার বোন নামে এতগুলা কথা কইলা না, আমার বউ কি শুরু করছে? আমার বউ কোনো কিছু শুরু করে নাই। প্রথমে তো আমি মনে করছিলাম আমার বউ শুরু করছে। বড়ভাবে আমার যখন কইলো, আমি আমার বউরে ডাইকা শাসাই দিছিলাম যখন আমি শহর থেকে আসছি। পরে আমি জানতে পারলাম সমস্ত দোষ তোমার বউর, আমার বোন না। আরে তুই তো তোর বউয়ের সাফাই গাবি, নতুন নতুন বিয়ে করছস না, এখন কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা তো তুই বুঝতেছস না। কি না অন্যায় দেখবো? এই বড় ভাই, কি না অন্যায় দেখবো আমি? তুমি কি কিছু জানো? হ্যাঁ, তুমি না জানি না ফালাফালি করতেছো তোমার বউর কথায়। তোমার বউ মানে তোমার শ্বশুর যেদিন এই বাড়িতে প্রথম আসছে সেই দিন কি করছে তুমি জানো? হ্যাঁ, সবাই খাইতে বসে। উচিত ছিল কি, তোমার শ্বশুর আইছে মানে তোমার বউর ভাত, হ্যাঁ ভাতের প্লেটটা তোমার শ্বশুরের দেওয়ার মানে তার বাপের দেওয়ার উচিত ছিল না? সেটা কি করছে? আমার বউ পরের মাইয়া হইয়া ভাতের প্লেটটা দিয়ে দিচ্ছে তোমার শ্বশুরে। আসলে এই দুনিয়াতে একটা জিনিস কি জানো, যার জন্য যত করবা তত বদনাম হবে। গেলে আমার বউর অবস্থা হচ্ছে এরকম। দেখ রাজু, বাড়িতে মেহমান আইলে একটু একটু এরকম করেই, আর তোর বউ এক প্লেট ভাত দিছে দেহা তোর বউ তোর কাছে ভালো হয়ে গেছে না? হয়েছে, তোমার বোনই আর সাফা গায়েও না। তোমার বউ মানে আমার বড় ভাবি, সে যে কোন প্রকৃতির মানুষ সেটা আমি ভালো করে জানি। আরেকদিন কি হয়েছে, হ্যাঁ তোমার ওই যে শালা নাকি শালা আইছে তোমার শ্বশুর, হ্যাঁ তোমার বউ ভাত খাইতেছে, আমার শ্বশুর আইছে, আমার বউরে কয় ভাত রাইন দেখাও, হ্যাঁ এখানে খাবার দাবার সব শেষ। তোমার বউ কি পরিচয় দিল? আমার শ্বশুর কি মেহমান নেই বাড়ি? আমার শ্বশুর তো মেহমান। অথচ আমার বউ কি করলো আর তোমার বউ কি কাজটা করলো চিন্তা করে দেখছো? এগুলো তো চিন্তা করো না। বউ যেটা কয় এইটা কানের মধ্যে নিয়ে বের 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 করতে থাকো। হ্যাঁ, ন্যায় অন্যায় দেখো না। এই তুই আমার লাগে কেমনে কথা কইতাছস? মনে হইতাছে তুই আমার সেট দিতেছস। হ্যাঁ, তুই ছোট হইয়া কেমনে বড় লগে কথা কস সেটা এখন পর্যন্ত শিখস নাই। আর তুমি বড় ভাই, ছোট ভাইয়ের সাথে কিরকম ব্যবহার করতে হইব এটা তো তুমি শিখো নাই। এখন যদি আমি এই কথা বলি, দেখ রাজু, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই তোর বউর বিচার করবে কিনা সেটা আমার ক। কি বিচার করবো আমার বউ? কি বিচার করবো আমার বউ? তুমি আমার কও তো, কি বিচার করুম? আমার বউ কি কোনো অন্যায় করছে? হ্যাঁ, আমার বউ কি কোনো পাপ কাম করছে যে আমার বউর বিচার করবো আমি? আগে তুমি তোমার বউর বিচার করো, তারপরে আমার সাথে কথা বলতে আইসো। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তোর বউ একটা বেয়াদব। শোন, তোর বউ না তোর মাথাটা নষ্ট করছে। দেখো বড় ভাই, খবরদার মুখ সামলায় কথা কইবা। বেয়াদব কারে কও? কারে বেয়াদব কও? মানে উচিত কথা কইলে আমি বেয়াদব হয়ে গেলাম? আর আমার বউ আমার কি নষ্ট করছে? কি নষ্ট করছে আমার বউ আমারে? বরঞ্চ তোমার বউ তোমারে নষ্ট করছে। তোমার বউ একটা কইলো, হ্যাঁ তুমি এটা যাচাই বাছাই না কইরা তুমি এখন আমার ধরতেছো। এটা ঠিক না কিন্তু বড় ভাই, মোটেও ঠিক না। এই রাজু, তুই আমার ঠিক আর বেঠিক শিখাস না। ও শহরে যায়া 2টা পয়সা ইনকাম কইরা এই গরমে ঠিকাই দিতেছে না? না একদম আজে বাজে কথা কইবে না কিন্তু বড় ভাই, তোমার সাবধান করে দিতেছে। আজে বাজে কথা বলবো না। কি গরমে টিকা যায় না? হ্যাঁ, কি গরমে টিকা যায় না? বরঞ্চ আমি যদি এই কথা কই যে তোমার গঞ্জে 2টা দোকান আছে যে তুমি মানুষ বললে মনে করো না, হ্যাঁ তোমার বোর আর তুমি গরমে টিকতে পারি না, খালি উল্টা পুল্টা বানায় বানায় কও মানুষের নামে। কেন করো বড় ভাই এগুলা? কেন করো? তোমার মাথায় কি আল্লাহ কোনো বুদ্ধি দেয় নাই? হ্যাঁ, কোনো মগজ দেয় নাই? না না না, আমার মাথায় তো কোনো জ্ঞান নাই, সব জ্ঞান হইলো তোর মাথায়। শোনো, আগে তুমি তোমার বউরে সাবধান করো, তারপর আমার লগে কথা কইতে আইসো। ও ছোট হইয়া আমার শাসাই গেল। হ্যাঁ, আমার বউর আমি ঠিক করবো না? দাঁড়া, এই সংসারে কেমনে থাকস সেটা আমি দেখতাছি। আমি এই সংসারে আগুন লাগাই সারমু। আই হারামের বাচ্চা হারামি, এই বাড়ির লক্ষ্মী বউ বাইরে ঘরের থেকে ঘরের ভিতরে হাই গেল সিসকে লাগা। কি হইছে বড় বউ? এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আপনি একটা কথা কইবেন না, আপনি একদম চুপ থাকেন। বিনা পয়সার দালাল জানে কোরআনকার। আমি অনেক ভুলে যাবো আপনি যেমন শাশুড়ি। কয় পয়সা দিছে আপনার ছোট বউ আপনারে? হ্যাঁ, যে ওর নামে দালালিগিরি করণ লাগবো? বড় বউ, কথাবার্তা একটু সাবধানে কও। কি আমি সাবধান হমো? আর কি কথাবার্তা সাবধানে কমো? অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না। আমারে কি পুতুল মনে আপনাকে যে চাবি দিবেন আর যখন যা কইবেন তাই করুম আমি পুতুলের মতো? আমি আর কোনো কিছু সহ্য করতে পারুম না। আপনাকে বহুতবার বাড়ছে। আহা, কি হইছে এটা খুইলা বলো না।
কি আবার খুললা কমু? আপনি তো কিচ্ছু বোঝেন না, আপনি একদম নান্নি ছাও। আপনার এই ছোট পোলার বউর লেগা আমার জামাইর লগে ওর জামাই দুর্ব্যবহার করছে। মানে আপনার ছোট পোলা আপনার বড় পোলার লগে দুর্ব্যবহার করছে। এই জিনিসটা কি আপনারা বুঝেন না? আপনাকে কি সবসময় আমার খুললা কই দিব? ছোট বড় বইলা গেছে গা, একমাত্র নাটের গুরু হইছে এই যে এই মহিলায়। কান পরা দিতে দিতে জামাইটারও নষ্ট করছস, লগহনে ধরছস শাশুড়িরে। আগে তো আমার শাশুড়ি এরম ছিল না, জামাইরও নষ্ট করছস, আমার শাশুড়িরও নষ্ট করছস। ভাবি, এগুলো আপনি কি কইতাছেন? আমি আমার জামাইরে নষ্ট করছি মানে? আচ্ছা বড় বউ, আমারে কি নষ্ট করছে? আমি তোমারও শাশুড়ি, ওরও শাশুড়ি। আমার উদ্ধার করছেন আম্মা জান আপনি। আপনি আমার শাশুড়ি, আপনার ছোট বলার পরে একটা কথা কইতে পারি না। আপনি আমার টুটকিটার ভিতরে টিপ দেয়া ধরেন, কিচ্ছু কইতে পারি না, খাবলা দেয়া ধরেন। আপনি তো আমার শাশুড়ি না, আপনি আপনার ছোট বলার বউর শাশুড়ি। বড় ভাবি, আপনি কিন্তু অনেক বেশি কথা কইতাছেন। আমি দেখছি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি আমায় সহ্যই করতে পারতাছেন না। আপনি কি মনে করছেন আপনার কোনো কথায় আমি প্রতিবাদ করি না দেখা কি আমি প্রতিবাদ করতে জানি না? আমি প্রতিবাদ করতে জানি, কিন্তু আপনি বড় ভাবি সম্মান করি তাই আপনার আমি কিছু কই না। আপনি আমার বড়, এটা তুই খালি মুখে মুখেই কস। বড়র কোনো সম্মান রাখছস তুই? এটা তো তুই একটা সাইনবোর্ড রাখছস যে আপনি আমার বড়, আপনি আমার বড়, আপনি আমার বড়। সংসারটা এখন তো তুই গ্রাস করে ফেলাইছস। তুমি যাও তো বড় বউ, যাও এখান থেকে, যাও কইতাছি। হ, আমি তো যামুই, কিন্তু আপনার ছোট পোলার বউ যে ঘরের ভিতরে যে আগুন লাগাইছে না, এই আগুন নিবে তারপরে আমি যামু। তুমি ওর কথা কিছু মনে করো না, চলো ঘরে চলো, আসো। কি হলো? তুমিও তো রাত করে বাইরে বইরেছো কে? কি হয়েছে? আমি তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, জানো বড় ভাবি আজকে আমার লগে খুব খারাপ ব্যবহার করছে। তুমি নাকি বড় ভাইয়ের লগে নাকি বেয়াদবি করছো? হ্যাঁ, আমি আমার ভাইয়ের সাথে তর্ক করছি। করুম না তো কি করুম? তুমি কও। আমার ভাই আমার থ্রেট দেয়। ও কি কয় জানো? কয় তোমার বিচার আমি কেন করি না। তুমি কি শুরু করছো সংসারের মধ্যে? সংসারের মধ্যে বলো অশান্তি তুমি করতেছো। এটা আমার বড় ভাই আমারে কয়। এগুলা শোনার পরে কার মাথা ঠিক থাকে তুমি আমার বলো? আমার মাথা ঠিক থাকবো? এই জন্য তো আমি আমার বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছি। আমার বড় ভাই কি করছে? নিশ্চয় আমার ভাবিরে কইছে। আমার ভাবি আইসা হ্যাঁ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, মার সাথে খারাপ ব্যবহার করছে, তাই না? আমার ভাবি তো পারে এটাই, আর আমার ভাইও পারে এটাই। হেরা তোমার এই সংসারের মধ্যে কিভাবে আগুন লাগাইবো হে চিন্তা ভাবনায় থাকে, কিন্তু আগুন যে কিভাবে নিভাইবো এই জিনিসগুলা আমার ভাবির ভিতরেও নাই, আমার ভাইয়ের ভিতরেও নাই। দুইজন এক। আহা, আস্তে কথা কও, ওরা শুনতে পাইবো তো। শুনুক, তাদের কি হয়েছে? আমি কি কাউরে ভয় পাই? আমি কাউরে ভয় পাই না, অনেক সম্মান করছি। আর না, হ্যাঁ আচ্ছা, আমার আজ মুখে যা মন চায় কয়ে কোক, হ্যাঁ তোমার যা মন চায় কোক, সবাই মাইনা নিলাম। আমার মা তো বয়স্ক মানুষ, হ্যাঁ আমার মা তো একজন বৃদ্ধ মানুষ। আমার মার সাথে বেয়াদবি করে না। আমার মায়ের মুখে যা আসে তাই কয়। মায়ের তো আমার ভাবি 10 পয়সা দেওয়া গণায় ধরে না, আর তোমার আমার ধর্ম তো দূরে থাক। সেটা তো আমারও কথা। ভাবির মুখ কত খারাপ, আমি কি না করছি? ভাবি যখন যা কয় ঠিক অমনেই চলি, আমি অমনেই করি। তারপরও আমি মন পাই না। ভাবির বাপে আইলো, নিজে না খায়া তার বাপরে খাওয়াইলাম। আর ভাবি আমার বাপে আইলো কি খারাপ ব্যবহারটাই না করলো। আমার বাপরে কয়টা ঠিক মতো খাইতেও দিল না। আমার বাপরে অপমান করলো, আমার বাপে এই বাড়ি থেকে গেল গা। এগুলার কোনো মানে আছে কত? আমরা জীবনে মনে হয় একটা পাপ করছিলাম, অনেক বড় পাপ করছিলাম। তা না হইলে এরকম বউ মানে আমার বড় ভাবি এই বাড়িতে কিভাবে আসে? তোমার দেখো তো, মানে তুমি যে আমার নিজের বউ এই জন্য আমি কিছু বলবো না, বাড়ায়ও বলবো না। তোমার দেখো আর আমার বড় ভাবিটা দেখো, আকাশ আর পাতাল পার্থক্য। আকাশের ভিতরে যেমন পার্থক্য, পাতালের সাথে এরকম পার্থক্য। তোমার যদি ইঞ্চিত পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ যদি ভাবি পাইতো, তাহলে তো আঙ্গ সংসারটা সোনায় সোহাগা চলতো। আচ্ছা, তুমি এত উত্তেজিত হইও না তো। এই ভয়ে আমি তোমারে কিছু কইতে চাই না। ওরা এখন শুনলে পরে আরেকটা অশান্তি বাজবো। আমি চাই না সংসারে আর কোনো অশান্তি হোক। আমার আর এইসব ভাল লাগতেছে না। তুমি না চাইলে কি হোক? হ্যাঁ তো ঠিকই চায় সংসারের মধ্যে গেন্দা হোক, ঝামেলা হোক, অশান্তি হোক। হ্যাঁ তোমার মতো কি সবাই দুনিয়ার মানুষের সবাই তোমার মতো? তোমার মতো বউ, লক্ষ্মী বউ? শোনো, আমি ভয় পাই না।
বড় ভাবি কি করতে পারবো না করতে পারবো, হ্যাঁ ওটা আমি দেখুন নে। চলো ঘরে চলো। আরে চলো, তুমিও ভয় পাইও না, চলো। শক্ত থাকো, শক্ত হও। কি ব্যাপার, তুই আমার এই জঙ্গলে ডাকলি কেন? হ্যাঁ, আর ওইদিকে তোর শাশুড়ি আর হচ্ছে তোর দেবরের বউ আমাকে অপমান করে বার করে দিল, আবার তুই আবার এখানে কি জন্য ডাকছস? তোরে কি হুদাই আমি এই জঙ্গলের মধ্যে ডাকছি? তোরে আর আব্বারে যে অপমানটা করছে, এই অপমানের বদলা লওয়ার লেগে তোরে ডাকছি। বুঝলাম না, অপমানের বদলা মানে? আরে বোকা চন্দ্র, তুই যে বোকা, সারা জীবন বোকাই রয়ে গেলি। ওই বাড়িতে তোর বইনে বড় বউ, কিন্তু ওই যে ছোট বউ আইছে না, ওনারে খিতাবি দিছে লক্ষ্মী বউ। ওই লক্ষ্মী বউরে আমি এমনি ছেড়ে দেবো? ওই লক্ষ্মী বউরে হারে হারে অপমান কইরা তারপরে আমি ছাড়ুম। তা আমি কি করব? হ্যাঁ, তোর দেবরের বউরে তুই অপমান করবি না কি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই এর মধ্যে আমারে ডাকতেছিস কেন? আরে তুই তো সব করবি, তুই তো আমার ইস্কার টাক্কা, তোরে দিয়েই তো আমি কাটা দিয়া কাটা তুলুম। দেখ না আপা, আমি না তোর কথার আগা মাথা আমি কোনো কিছুই বুঝতেছি না। তুই দয়া করে আমার একটু খুলে বলবি আসলে কি বলতে চাস? তাইলে শোন, ছোট বউরে এমনি জীবন এই বাড়ির থেকে বাইর করন যাব না, কারণ ওই এই বাড়ির নয়নের মনি হয়ে গেছে গা। ওরে কেমনে বাইর করতে হইব? একটু হিটারি বুদ্ধি আমারও খাটাইতে হইব। ওরে ইমন এক অপমান দিমু, কলঙ্কের দাগ লাগায়া ওরে এই বাড়ির থেকে বাইর করবো। দেখ, তুই যে এই ঘোড়ার পেছনে আমার কি বোঝাতে চাইতেছিস আমি আসলে তোর কথাবার্তা কোনো কিছু বুঝতেছি না। তুই আমার একটু ভালো করে খুলে বলতো আসলে কি চাইতেছিস তুই? তোরে কিছুই বুঝাইতে পারি না, খালি আমি কি করবো আমি কি করবো, তুই তো সব করবি। তোরে দিয়ে তো আমি পুরা গেমটারে সাজাইছি। তুই সোনালির ঘরে যাবি, কখন যাবি? যখন সোনালি ঘুমায় থাকবো ঠিক তখন ঢুকবি ওর ঘরে, দুইকা ওর গায়ের মধ্যে কাদা দাস বালি দাস যা মন চাই দিবি, দিয়া কিন্তু বাইরে যাবি না, এই ঘরের ভিতরেই থাকবি। যখন দেখবি আমার দেওয়া আইতাছে, দেখে একটা দৌড় মারবি, তাহলে আমার দেওয়া তোরে দেখলো দৌড় দিতে। আর সোনালি কি করবো? সুন্দর করে কাপড় ঝাড়তে ঝাড়তে ওই যে ময়লাটি ফালাইতে যাইব, আর আমার দেওয়া দেখা একেবারে উত্তম মাধ্যমও দিব, আর ওর গায়ে সুন্দর একটা কলঙ্কের ছাপ পড়া যাইব গা। আল্লাহ এই বাড়ির চোখের মনি, নয়নের মনি সবলা ছুটটা যাইব গা। এতক্ষণে আমি তোর কথা বুঝতে পারছি। আমার ইয়ার আমার বাপরে অপমান করে না, তুই আমার যেমনি কইবি আমি ঠিক সেইভাবে কাজটা করব। এই তো এতক্ষণে বুঝছস গাদার বাচ্চা জানে কোরআনটা, তোর আমার বেহালা দিয়া বাজায় বুঝান লাগছে। আমার বাপেরে আমার বাইরে অপমান, আর আমি বাচ্চা থাকতে বলে সহ্য করুম? তোরে আমি যেমনে যেমনে কইছি তুই খালি অমনে কাম কইরা যাবি, ব্যাস, আর কোনো কথা নাই। আমি এখন জায়গা, আমার আবার কেউ দেখলে সমস্যা হইব। মা, বড় ভাবি কিন্তু অনেক বাড়া বাড়ছে, বুঝছো? কি হলো মা? এটা বড় ভাবির ভাই না, ছোট ভাই না? আমার ঘরে কি করে? কি হলো? এমনি টাকা আছো কেন তোমরা? তুমি আমারে থাপ্পড় দিলা কেন? এমন একটা ভাব করতেছ, মনে হচ্ছে তোরা কেন থাপ্পড় দিছে তুই জানোস না? থাপ্পড় তো কম হয়ে গেছে, তোর তো অনেক কিছু করা দরকার ছিল। কি এই কাজটা কেন করলি? কেন করলি এই কাজটা? মা, তুমি কিছু বুঝছো? হ্যাঁ, তুমি কিছু বুঝছো? আমি কিন্তু সব বুঝছি। ভালো ভালো ওরা জিজ্ঞেস করো, ওই কাজটা কেন করলো? ও কেন আমার ধোকা দিল? ধোকা? কিসের ধোকা? আমি তো তোমার কথা কিছুই বুঝতাছি না। বাবা, এমন একটা ভাব করতেছ, মন হইতেছে ভাজা মাছটা তুই উল্টাই খাইতে জানোস না। কিসের ধোকা? মা, ওরে কিন্তু আমি খুন করে ফেলাবো, কিন্তু আমি খুন করে ফেলাবো। এই যে দেখছো, এই যে বড় ভাবি আসছে, এই যে বড় ভাই আসছে, আমি লজ্জা পাইলাম না বড় ভাবি আর বড় ভাইয়ের সামনে? হ্যাঁ, সি 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 সি, শেষ পর্যন্ত তুই। মা, তুমি কিছু বলো, তুমি কিছু বলো। তোমার তো আমি ভালো মানুষ মনে করতাম বউ, তুমি এটা কি করলা? আমি তো মনে করতাম তুমি এই বাড়ির লক্ষ্মী বউ, আর তুমি কিনা শেষমেশ লক্ষ্মী না ছাই। আর এই যে বড় ভাবি, বড় ভাবি দোষ দিয়া কি করুম? আমার বই তো ঠিক নাই। আরে কি হয়েছে আমারে বলবা তো, আমি এমন কি অন্যায় কইরা ফেললাম তো তোমাদের কথা কিচ্ছু বুঝতাছি না। বাবা, তুই কিছু বুঝতেছ না?
মানে তুই ভাজা মাছটা উল্টে খাইতে পারস না এমন একটা ভাব করতেছ। এই মাত্র তোর ঘর থেকে আমার বড় বাপির ভাই, ছোট ভাই তোর ঘর থেকে বেরিয়েছে দৌড় দিয়ে। আর তুই কি করলি? তুই কাপড় ঝাড়তে পাই না। লজ্জার কথা কি বলবো আমার মার সামনে। ছু! নির্লজ্জ জানি কোথাকার। এই এত খারাপ তুই? ছি, 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 ছি। আমি জীবনে অনেক জঘন্য মাইয়া দেখছি, ঢাকা শহরে অনেক মাইয়া মানুষ দেখছি, নর্দমার কীট, তার থেকে তুই বড় নর্দমার কীট। তোমরা এসব কি আবল তাবল কথা কইতাছো? বড় ভাবির ভাই যে আমার রুমে গেছে সেটা তো আমি দেখিই নাই। আমি তো ঘুমাইয়াছিলাম, আমার কাপড়ে একটু ময়লা লাগছে তাই ময়লা ঝাড়তেছিলাম। আর তোমরা এগুলো কি কথাবার্তা কও? তুমি তো ঘুমাইছিলা, তোমার কাপড়ে ময়লা লাগলো কেমনে? আরে মা, বোঝো না, চোর যখন ধরা খায় তখন চোর কি কয় আমি চুরি করছি। এখন নানান বাহানা করতেছে, উল্টা পুল্টা আমাদের বুঝাইতেছে। ও যতই বুঝাক কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ও কি করলো আজকে আমার ভাই ভাবির সামনে আমার নাকটা কাটে দিল। দেখছো কত কইছি আমি, কত বুঝাইতে চাইছি, তোমরা কেউ বুঝো নাই। তোমরা তো একেবারে লক্ষ্মী বউ, মাথায় লয়ে নাচানাচি করো। আর আম্মা আপনি আমার বউর চরিত্র ফুলের মতো পবিত্র, একেবারে বউরে কিছু কন যায় না। আমার বয়সে কি হইছে? যে অপরাধ করব হেরা অপরাধী। আমার ভাই দেখা যে দুধের দোয়া তুলসী পাতা এমন কিছু না। দেখা হলো তোমার বউ গ্রামের মধ্যে মুখও দেখাইতে পারবা না, একেবারে চুন কালি দিয়ে লেই পা দিছস। আর কোনো জায়গায় মারতে পারলি না, পচা মুখে পাও পারছস, অন্যখানে যা কাটতে পারলি না। আমার ভাইরই ভাই ছলই তৈল তোর। দেখ তাকায় দেখ, তোর জন্য আজকে আমার বড় ভাবি আমার কতগুলো কথা শোনাইতেছে। হ্যাঁ, মরতে পারস না তুই, মরতে পারস না। এখন আমার ইচ্ছা করতেছে কি জানো, আমার ইচ্ছা করতেছে আমি মরে যাই। তোর সাথে আমি এত কথা বলতেছি কেন? হ্যাঁ, তোর মতো আর যাই হোক দুশ্চরিত্রা মাইয়ার সাথে সংসার করা যায় না। তুই এখন বাইরা, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরা যাবে না। ভাই থামেন। কি হয়েছে? তুই কি চাস? হ্যাঁ, আঙ্গ পরিবারের মধ্যে তুই কি চাস? কি কবি? পরে আহিস যা। অপরাধ তো করছে আপনাদের বড় ভাবি আর তার ছোট ভাই। আমি ঠিকই বলছি, আমি সবকিছু নিজের কানে আর নিজের চোখে দেখেছি। বড় ভাবি, এই পোলা কি কইতাছে? যা কইতাছে সব কি সত্য? হ্যাঁ বড় ভাবি, কথা বলতেছ না কেন? সত্য? আমি ইচ্ছা করে করছি, যা করছি আমি ভালো করছি, আমার জিদ্দের থেকে আমি করছি। কি করবেন আপনারা? এই যে তরে কইতাছি, আমার বাপে আইছিল, আমার ভাই আইছিল, তোরা অপমান করস নাই? আমার শাশুড়ি তাকায় খালি দেখছে, আমি সব সহ্য করছি, আমি সব হজম করছি। আজকে 5টা বছর ধরে আমি এই বাড়িতে বউ আইছি। আর তুই কয়দিন ধরে আইছিস? 2 দিন ধরে বউ আয়া সপ্তাহে তোরে মাথায় লয়ে নাচে। আমার কথা সবাই ভুলে গেছে গা। আমার শাশুড়ি একজন, তোর কথা মানে আমি মুখ দিয়ে কিছু কইলে শুনতেই পারে না। কে? পোলার বউ কি খালি আপনার একজন? পোলার বউ 2 জন। সবার আগে বড় বড় অগ্রাধিকার। ওই জায়গায় আপনারা কি করেন? ছোট বউরে লয়ে নাচানাচি করেন। লক্ষ্মী বউ, স্বর্ণের বউ একেবারে মাথায় লয়ে নাচেন আপনারা। এটার লেগে আমি ইচ্ছা করে করছি, যা করছি আমি ভালো করছি। ছি বড় ভাবি, কি এমন অন্যায় ছিল আমার? আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তুমি আমারে সহ্যই করতে পারো না। তুমি আমার সাথে সবসময় এমন একটা ব্যবহার করো, মনে হয় যে তোমার পাতের ভাতটা আমি খাই। কি এমন অন্যায় করছি আমি? সেদিন তুমি ঘুমাইতেছিলাম, তাই ভালোর জন্য আমি যাই ভাত রান্নাম কয়টা। শাশুড়ি মার ওষুধ খাইতে হইব তাই। খুব খারাপ কিছু করছিলাম? করি নাই তো, তোমার ভালোর জন্য। আমি মনে করলাম তোমার শরীরটা হয়তো ভালো না, তাই আমি নিজের থেকে আগায়া যায়া ভাতটা রাঁধছি। এটার জন্য তুমি আমার লাগে কত খারাপ ব্যবহার করলা, কত দূর ব্যবহার করলা। আরে তুমি তো বড় ভাবি, তোমার আমি সম্মান করি, ভালোবাসি।
তাই বললা তুমি আমার সাথে এত দুর্ব্যবহার করবা? এটা কি আমার প্রাপ্য ছিল? তারপর তোমার বাবা এলো, তোমার বাবা তো আমারও বাবার মতো। তুমি খাওন দাও আর আমি দাও একই তো কথা। তাই আমি ভালোবাসে একটা মানুষ আসছে, ভাতের প্লেটটা আগায়া দিলাম, তুমি সেইটা নিয়েও আমার সাথে দুর্ব্যবহার করছো। আমারে কত উল্টাপাল্টা কথা কইছো। আরে তুমি যদি আমার সহ্যই করতে না পারো তাহলে তুমি আমারে কইতা, আমি এই বাড়িতে যাইতাম গা। তাও তুমি এই জঘন্য কাজটা কেমনে করলা? তুমি আমার গায়ে এরকম কলঙ্কের দাগ কেমনে লাগাইলা? তুমি আমার স্বামীর কাছে, আমার শাশুড়ির কাছে আমার কেমনে তুমি এত খারাপ বানাইলা? এই ছিল তোমার মনে? আমি তো তোমার কখনো খারাপ চাই নাই। আমি তোমাকে বড় ভাবি হিসেবে ভালোবাসি, সম্মান করি, আর তার প্রতিদান হিসেবে তুমি আমাকে কলঙ্কিত বানাইলা। তোমার কাছে এটা আমি কখনো আশা করি নাই। এই জন্য তুমি আমার বোরে এরকম একটা মিথ্যা অপবাদ দিবা? আরে তার থেকে ভালো ছিল ভাবি তুমি যদি আমার বোরে মাইরা ফেলাইতা, বিষ খা মাইরা ফেলাইতা, তাও মনে বুঝ দিতে পারতাম। কিন্তু তুমি যে অপবাদটা দিলা, যদি এই পোলাটা সময় মতো না দেখতো তাহলে আমার বোর কি হইতো, আমার কি হইতো? আমরা তো ময়ূরও শান্তি পাইতাম না। অপরাধের একটা বোঝা মাথার মধ্যে নিয়ে সারা জীবন বাঁচতে হইতো। কেন করলা বড় ভাবি, কেন করলা? তোমার কাছ থেকে এটা আশা করি নাই। আর এই যে বড় ভাই, দেখলা তো, তুমি নিজে তো দেখলা তোমার বোর কীর্তিকলাপ। হ্যাঁ, সি 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 সি, তোমার বউ যে এত জঘন্য, এত নীচ, আমার কোনোদিন জানা ছিল না। অথচ তোমার বউরে আমি আমার মার সমতুল্য, আমি আমার মার মতো জানি। কখন আরে বড় ভাবির চোখে দেখি নাই। তখন যেটা বলছে আমি বিশ্বাস করছি, যখন যেটা বলছে আমি করছি। কোনোদিন আমি বলি নাই যে আমি এই কাজটা করতে পারবো না। আর তুমি আমারে বড় ভাবি এই প্রতিদান দিলা আমার বোন নামে? তুমি এরকম একটা মিথ্যা জিনিস রটাতে পারলা? সি 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 সি, তুমি একটা মাইয়া মানুষ হয়ে আরেকটা মাইয়া মানুষে এরকম সর্বনাশ কিভাবে করতে পারলা? তোমার একটু খারাপ লাগলো না? বুকটা কাঁপলো না বড় ভাবি? তুমি যেহেতু এখনো জীবিত আছো, তুমি এখনো মুরব্বী, গার্জিয়ান, তুমি তোমার বড় বলার বউর কি করবা আর তোমার বড় বলার কি করবা তুমি করো। তুই অক্ষণ এই মুহূর্তে তোর বউরলে এই বাড়ি থেকে বাইরে যাবি। জীবনে কোনোদিন আর আমার বাড়িতে আবি না। আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা। আমি বরাবরই ভুল কাজ করি আম্মা। আর বোন, তুই তো ছোট বোন লাগোস, তুই আমার মাফ করে দে না। তুই তো এবারে লক্ষ্মী বউ। ভাবি, তোমার প্রতি আমার আর কোনো রাগ নাই। আমি তোমার মাফ করে দিছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো তাতেই আমি খুশি। ছোট বউ, আমিও তোমার প্রতি অন্যায় করছি। আমি আমার বউর কথা শুনা তোমার সাথে অন্যায় করছি, আমারও তুমি মাফ করে দিও। তুমি তো আমার ঘরে এই ঘরের লক্ষ্মী বউ, ঘরের না এই গ্রামের লক্ষ্মী বউ। তুই তো পুরো গ্রামের লক্ষ্মী বউ, আমগো লক্ষ্মী বউ।